नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे पुई मिटुलिर रेसिपि शेयर करब। आजकेर এই রেসিপিটা অন্য রকম ভাবে বানাবো। আগের দিনও তোমাদের সাথে পুই মিটুলির এক ধরনের রেসিপি শেয়ার করেছি, সেটাও খেতে ঠিক যেমনই সুস্বাদু এই রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার পুই মিটুলির এই রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, কখন কোন মশলার অ্যাড হলো। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর পুই মিটুলির এই রেসিপিটা হলো সবচেয়ে সেরা। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পুই মিটুলিগুলোকে গোটা অবস্থাতেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। আর যেটার মধ্যে বীজ নেই, শুধুমাত্র ডাঁটার অংশ রয়েছে বড় বড়, এই ডাঁটাটাকে কিন্তু আমি কেটে ফেলে দেব। তবে তোমরা চাইলে ডাঁটাটা রাখতেও পারো। পুই মিটুলিটা কাটার পর আর ধোবো না, আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এই জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু তেল গরম করে নিয়েছি, হাফ চামচ পরিমাণে। তেল গরম হয়ে গেলে প্রথমেই কিছুটা পরিমাণে দেশি ছোট চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়িটার মধ্যে লবণ মাখানো ছিল। এরপর আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে শুধুমাত্র চিংড়ি মাছের গায়ের জলটা শুকিয়ে নেব। তোমরা যদি এই ছোট চিংড়ি বা দেশি চিংড়িটা না পাও, তাহলে তোমরা যে কোনো চালানি বা বড় যেই সাদা চিংড়ি হয় সেটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। চিংড়ি মাছের গায়ের জলটা শুধুমাত্র শুকিয়ে নিয়েছি, এরপর মাছটা তুলে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 2 টেবিল স্পুন পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। একদমই সামান্য তেল, সামান্য মশলায় এই রেসিপিটা বানাবো। তেল গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু কোনো রকম কালার আসবে না বা নরমও হবে না, প্রায় 5 থেকে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে। পেঁয়াজটার মধ্যে দেখো কোনো রকম কালার আসেনি, শুধুমাত্র একটু নাড়াচাড়া করেই এরপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা সরু করে কেটে রাখা মাঝারি সাইজের একটা আলু আর দুটো মাঝারি সাইজের বেগুনকেও একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু বেগুন আর আলুটা কাটতে হবে। বেগুন আর আলুর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পরে কিন্তু আমি আবারও লবণের ব্যবহার করব। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে বেগুন আর আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় মিনিট 3-4 সময় নিয়ে বেগুন আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এই বেগুন আর আলু ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। প্রথমেই যদি পেঁয়াজটা বেশি করে ভাজা হতো, তখন কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যেত, তখন তরকারিটা খেতে একদমই ভালো লাগতো না। বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে, এরপর এর সাথে অ্যাড করছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই মিটুলি। পুঁই মিটুলিগুলো দেখো তোমাদের একটু আমি দেখিয়ে দিই, ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে পুঁই মিটুলি, আলু, বেগুন পুরোটাকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এই লবণটা দিলাম পুঁই মিটুলির পরিমাণ অনুযায়ী, তার কারণ প্রথমে আমি অল্প একটু লবণের ব্যবহার করেছি। পুঁই মিটুলিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পুঁই মিটুলির থেকে যেটুকু অল্প একদম জল বেরিয়েছিল, সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। গায়ে যেটুকু জল থাকে সেইটুকু জলই শুকিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন থেতো করে নেওয়া রসুন আর 1 টেবিল স্পুন থেতো করে নেওয়া আদা। এখানে কিন্তু দুটোই আমি থেতো করা ব্যবহার করেছি। থেতো করে রাখা আদা রসুনটা দেওয়ার পর আবারও লো ফ্লেমে রেখে এরপর খুব ভালোভাবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে আদা, রসুন, পুঁই মিটুলি বা আলু, বেগুন সমস্ত সবজিটাকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লো ফ্লেমে রয়েছে, সুন্দরভাবে দেখো যেমন সবজিটাও ভাজা হয়েছে আর আদা রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। প্রথমেই যদি আদা রসুনটা দেওয়া হতো, এটা কিন্তু তখন একদমই পুড়ে যেত, সবজিটা ভালোভাবে ভাজা হতো না। অবশ্যই এইভাবে একবার রান্নাটা করে দেখো, আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম। মাঝখানটা একটু ফাঁকা করে টমেটোটা দিয়ে তার উপর থেকে সমস্ত সবজিটাকে চেপে দিলাম, তাহলে কিন্তু সহজেই টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে, এরপর নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে সবজিটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
শেষের দিকে আদা রসুনটা দেওয়ার জন্য কিন্তু আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার এসেছে রান্নাটার মধ্যে। সবজিটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর ঝালের পরিমাণ অনুযায়ী এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কারণ মনে হচ্ছে অল্প একটু হলুদ লাগবে। ঝালটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আর এই রান্নাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার থেকেও এই শুকনো গুঁড়ো লঙ্কার ঝালটা খেতে বেশি ভালো লাগে। এই জন্য অবশ্যই করে গুঁড়ো লঙ্কাটার ব্যবহার করো। তবে যারা খুব স্বাস্থ্য সচেতন, একদমই গুঁড়ো লঙ্কাটা খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানিও। এরপর দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ পরিমাণে জল। এই জলটা ফুটে উঠলেই তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। জলটা দেখো ফুটে উঠেছে। এরপর আমি সবজিটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে তারপর ফেরত আসছি। 5-7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে করে। তারপর ফেরত এসেছি, দেখো সবজিটা কিন্তু বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু আমি ভেঙে দেখিয়ে দিই। পুঁইমিটুলিগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এখানে একটা আলুও ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। আর এই শীতের যদিও এই পুঁইমিটুলি সবজি, তো অবশ্যই কিন্তু ধনেপাতাটা দিতে হবে। ধনেপাতাটা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন সুস্বাদু তেমন একটা সুন্দর স্মেল। বাড়িতে অবশ্যই একবার পুঁইমিটুলির এই রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। এদিকে দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে, জলটা বেশ অনেকটা শুকিয়ে গেছে। এই রকম অল্প অল্প গা মাখা তরকারিটা আমি রাখবো। তোমরা চাইলে কিন্তু একদম শুকিয়েও নিতে পারো, তবে এভাবে যদি রেসিপিটা রাখা হয় তাহলে ভাতে মেখেও খাওয়া যায়। কুচো বা দেশি চিংড়ি দিয়ে পুঁইমিটুলির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।